চোখ দেখে দেখে তো কাটতে হয়, কোনো 3টে হয় 4টে হয় 5টা হয়, ওই চোখ দেখে দেখে লাগানো হয়। চোখ না দেখলে তো চোখ ছাড়া তো ওইটা গাছ হইব না, চোখটাই তো গাছ হইব, চোখটার তো নেই গেরা হয়, গেরা ওই গেরার তেন গাছটা হইব। হ্যাঁ আমরা যে খাই না সেই তরকারির মতো কাটা হয় আর কি। আলু 8 ইঞ্চি পর একটা করে আলু লাগাই আর কি, নাহলে তো একটার পর একটা লাগালে তো বেশি দামান্য লাগা ওই গাছটা নষ্ট হয়ে যাবো গা। এলে একটু ফাঁক লাগাইতে লাগে, হাওয়া বাতাসটা পাইলে গাছটা একটু ভালো থাকবে, নাহলে তো গরমে নষ্ট হয়ে যাবো গা। এই যে আলু গাছগুলো লাগাইলাম না, এই তো 15 হইতে 20 দিনে আলু গাছ বাইরে যাবো গা। যতক্ষণ আলু লাগাই কিছু তো নষ্ট হয়ে যায়, কিছু তো সব আর পাই না, নষ্ট হয় কোনটা মনে মানুষের লাগায় না, কোনো দেখা চোখ হয় নাই ওই আলুটা লাগাই লাই, ওই আলুটা নষ্ট হয়ে যায়। 1 বিঘা জমিতে মনে হয় 7 বস্তা আলু লাগে, 1 বিঘা জমিতে 330 কেজি আলু লাগে। এই যে আজগুলো লাগাইলাম না, 25 হইতে 30 দিন পর পানি দিব একটা। আলু না গাছ না হইতে পানি দিলে তো চটার তলে পড়ে যাবো, গাছটা উঠতো না, এই জন্য এতদিন পরে দিই। আলু বৃষ্টি হইলে তো মনে হয় চকের মধ্যে পানি খেত পানি জমে যায়, তো আলু গাছ সব নষ্ট হয়ে আলু, এই আলু আর হইতো না। পর আবার আলু গেলে গায়ে পানি গেলে গায়ে আলু ফিরাবার লাগিতে হয়। বহুত এই যে গতবার তুইলো এই আডু হমিতে পানি হয়েছিল, লাগাইছি না আলু গাছ অন্তর ফটো নাই গা, পানি মনে হয় আডু মতন পানি আছে, এই চক পুরা চক পানি চলে গেছে। তো এটা পুরোই লস, পুরা লস। ওই টাইমে ওই আলুটা পুরা লস, পরে আবার লাগিয়ে লইছে। এই আজগুলো লাগাইলাম আজকের তেনে গনে 3 মাস পর আলুটা তুলবো। এই আলুটা বাড়তি না হইলে তো আলুটা কষ্ট টিকতো না। আলুটা আমরা কখন তুলি, আলুটা যেমন গাছটা একটু মজ্জাইবো ওই টাইমে আলুটা তুলি। ও আলুটা গাছটা রস সব আলুটাই পাইলো। আর আমরা যেসব লাগাই তুলি কৃষি অফিসারের পরামর্শে সবকিছু করি। তখন তাহলে আলুটা মনে তুললে চাঙ্গাটি লইলে বা ডিশ লইলে ছালটা উঠতে দেবো গা, রস থাকে তন্তা রস থাকে, চামড়াটা পাতলা থাকে, চামড়াটা উঠতে দেবো। চামড়া উঠতে তো বাজার হইলে চামড়াটা উঠে গেলে বিক্রি করতে পারবো না, এই কারণে আলুটা টাইট হইলে চামড়াটা রোটে না। গাছটা মরে এলে তখন আমরা তুলে নেই, রসটা আলুরাই পুরাটা পাইলো, খাইয়ে হইলে টাইট হইলো। এই দুই পার্থক্য, এই মরে গেলে গাছটা আলুটা তুলে এলাম, এই পার্থক্য। গাছটা আলুটা টাইট হয়ে এলো, ওই যখন তাজা থাকবো মনে করেন আলুটা তন তাজা তুলে লাভ নাই, তো তন তাজা আলু গাছটা তুলে লাভ নাই। গাছটা তো আর আলুটা টাইট হইব না। 15 বছর হইলে গাছটার আধা কেজি হইতে 1.5 কেজি পাওয়া যায়। 1 বিঘা জমিতে 70 বস্তা বা 80 বস্তা আলু পাই, 3.5 4 মেট্রিক টন আলু হয়। আলুর ফলন কম বেশি হয়, 20টা যদি খারাপ পড়ে যায় তো কম হয়, আর 20টা ভালো হইলে ভালো হয়। 20টা যদি খারাপ পড়ে যায় তো আলু কম হইব। যত্নের অভাব হয়, অনেকে ওষুধ পানি ঠিক মতো দিতে পারে না, ওইভাবে হয়। ঠিক মতো যদি পরিচালনা করতে পারে তো ঠিক আলু হইব ভালোই। আর যদি মনে করেন ঠিক মতো না করতে পারে তো আর আলু বেশি পাইল না। আমরা তো কৃষি অফিসারের সবসময় পরামর্শ নিয়ে আমরা করি। সার এই আলুটা মনে পুষ্ট হইলো, মাটির মেঝে খাদ্য কম পাওয়া যায়, এই কারণে ওই সারটা দিলে মনে করেন এটা হইলো। আলু জমির সার দেয় আমরা, যদি আলু জমির সার না দেই ওই তো আর শক্তি পেল না গাছটায়, এই কারণে আলু সার দেওয়া হয়। শুধু আলু লাগাইতে হলে তো গাছ হইতো না, গাছ চিকুন হয়ে থাকবো। আর লাল সারটা আছে, লাল সারটা দিয়ে পোকের লিগে, আর সাদা আছে কালোটা আছে ওইটা দিয়ে একটু শক্তি জোরের লিগে। গাছ পাতা পুরা খেয়ে লায়, পোকে খাই লাইলে তো ওই গাছটা না হইতো না, ফল হইতো না। ওইটা মনে যদি পোকে ধরে তলে দেওয়া পরে নাহলে খুব একটা দিন কিষান যদি দেই পাতা খাই লাইছে পোকে তলে দেই, না দিলে কিছু না। আর যেন পোকে খাই লাইলে নষ্ট হয়ে যাবো গাছটা, তো আর আলু রইলো না, এই কারণে কৃষ্ণ দিয়া পোকটা নষ্ট করি।